হাই, আমি জিয়াউর রহমান। কয়েন কারেন্সি অফ জিয়া ইউটিউব চ্যানেলে জানাই আপনাদের সাদর আমন্ত্রণ, ভালোবাসা, শুভেচ্ছা। আজকে যে বার্তাটা আপনাদের সামনে তুলে ধরব, ভ্যালুয়েবল নোট ও ভ্যালুয়েবল কয়েন, যে কয়েনগুলো মূল্যবান ও যে নোটগুলো মূল্যবান। তো আশা করি আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন, তবে আপনারা বুঝতে পারবেন কোন কয়েন, কোন নোট কত টাকা দাম। আর যেটা বলছি, আপনারা যারা হোয়াটসঅ্যাপে ছবি পাঠাচ্ছেন আমার পক্ষে দেখা অসম্ভব হয়ে যাচ্ছে। আপনারা বিশেষ করে আমি ভিডিওতে যে সব কয়েন ও নোটের কথা বলছি আপনারা এইগুলোই পাঠাবেন, বাকি পাঠাবেন না, কারণ দেখতে খুব অসুবিধা হচ্ছে আর সময় দেওয়া খুবই মুশকিল, সময় পাওয়া যাচ্ছে না। আর প্রথমত হচ্ছে বিদেশি কয়েনের ছবি আমাকে পাঠাবেন না। আমি বিদেশি কয়েন নেই না, বিদেশি কয়েন আমি কিনি না বা নেই না। আমাকে বিদেশি কয়েনের ছবি পাঠাবেন না, আমি আপনাদের কাছে অনুরোধ করছি। তো শুনুন আজকের ভিডিও মূল পর্ব। প্রথম 1 নম্বর যেটা হচ্ছে আপনার হাফ আনা যেটা ভ্যালুয়েবল কয়েন, সেটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা তৈরি হয়েছিল। ব্রিটিশ সরকার তৈরি করেছিল 1845 সালে। 1845 সালের হাফ আনা সিংহ মার্কা ছবি যেটা আছে, ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি প্রত্যেক ভিডিওতে বলি, আজও বলছি, প্রয়োজনে আপনারা স্ক্রিনশট করে রাখতে পারেন সুবিধার জন্যে, অথবা খাতা পেন নিয়ে আপনারা নোট করে রাখতে পারেন। 1845 সালের হাফ আনা আবার 3-4 প্রকারের। একটা 1-2 হাফ আনা আছে, ব্রিটিশ পিরিয়ড এডিশন। তারপরে একটা হাফ আনা আছে আপনার 1-2 1-2। আবার এটা হচ্ছে সম্পূর্ণটা ইংরেজি অক্ষরে লেখা, HALF হাফ ANNA আনা, হাফ আনা। তো ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। 1845 সালের হাফ আনা সিংহ মার্কা ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা তৈরি ভ্যালুয়েবল কয়েন, UNC কন্ডিশনে দাম হচ্ছে আপনার 40,000 টাকা একটা কয়েনের দাম। তো অবশ্যই আপনারা দেখবেন আপনাদের পড়ে আছে কিনা কোনো ডয়ারে, বা কারোর কাছে পুরনো কয়েন তো ভালো কন্ডিশনে আছে কিনা। আর একটা কথা যেটা বলছি, কয়েন কোনো সময়তে অ্যাসিড বা কোনো কেমিক্যাল দিয়ে পরিষ্কার করবেন না, এতে কয়েনের ভ্যালু কমে যাবে, বিক্রি হবে না, সেই ধাতুটাই থাকবে না, টোটাল ধাতুটাই কালার চেঞ্জ হয়ে যাবে এবং নষ্ট হয়ে যাবে কয়েন। নোট আপনারা ফোল্ডিং করে রাখবেন না, ভাঁজ করে রাখবেন না। আপনারা নোট খাতা, বইয়ের পাতায় বা অ্যালবাম কিনবেন এবং শার্ট করে রাখবেন, যাতে সমান সমান থাকে, কোনো ফোল্ডিং না হয়, কোনো ভাঁজ না হয়, তবে নোটের আপনারা ভ্যালু পাবেন। তারপর যেটা হচ্ছে আরেকটা হাফ আনা, সেটা হচ্ছে আপনার 1875 সালের হাফ আনা। এটা হচ্ছে ভিক্টোরিয়া কুইন ব্রিটিশ সরকারের কয়েন, ভিক্টোরিয়া কুইন হাফ আনা। এর দাম UNC কন্ডিশনে আপনার 30,000 টাকা। ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তারপর সেটা হচ্ছে ভ্যালুয়েবল কয়েন, 50 পয়সার কয়েন। এটা হচ্ছে রিপাবলিক কয়েন নাই, এটা হয়েছিল সিঙ্গেল মিন্ট কয়েন দুটোই, 1957 সাল 1959 সাল বোম্বাই মিন্ট কয়েন। তো 1957 সালের কয়েন UNC কন্ডিশনে দাম হচ্ছে আপনার 50,000 টাকা একটা 50 পয়সা, 1957 সাল। তাহলে বুঝতে পারছেন পৃথিবীর কোনো ব্যবসা, কোনো বিজনেস, কোনো শেয়ার মার্কেট, ক্রিপ্টোকারেন্সি, আপনি যাই বলেন, কয়েনের সাথে পারবে না। এসব কয়েনগুলোতে আপনারা টাকা ইনভেস্ট করতে পারেন, প্রয়োজনে আরও 5,000 টাকা বেশি দিয়ে কিনবেন, 5 বছর পর এই কয়েন লক্ষ টাকা ছাড়াবে। 1957 সালের 50 পয়সার কয়েন, UNC কন্ডিশনের দাম 50,000 টাকা। তো কয়েনের দাম ওঠানামা করে, তো এমন নয় যে আপনার লস হবে। তো কিছু লসের কয়েনও আছে, যেগুলো রিসেন্ট কয়েন, ব্রিটিশ পিরিয়ডের কয়েন বা পুরনো কয়েন। 1980 সালের কোনো কয়েন আপনাকে লস দেবে না। 1980 সালের পরে কয়েনগুলোর আপনার ওঠানামা হয় দাম, এগুলো আপনার লস দেবে।
এসব কয়েনগুলো আপনি যদি এতে ইনভেস্ট করেন, এসব কয়েনের প্রতি, এসব রেয়ার কয়েন এগুলো, এই রেয়ার কয়েনে যদি আপনি ইনভেস্ট করেন তো মালামাল হয়ে যাবেন, একদম মালামাল হয়ে যাবেন। তাই দেরি না করে খুঁজুন, দেখুন, কালেক্টর হন, কালেক্টর তৈরি হন এবং সংগ্রহ করুন কয়েন। যদি সুযোগ মতো আপনি হাতে পেয়ে যান একটা দামি কয়েন, আগের ভিডিওতে বলেছি 30 লক্ষ টাকা 20 লক্ষ টাকা পর্যন্ত আপনি দাম পাবেন উইলিয়াম 7-এর, যদি 1840 সালের কয়েন 1 রুপি আপনি পান। তো এবার তারপর যে কয়েন সেটা হচ্ছে 1959 সালের 50 পয়সা কয়েন। এটাও রেয়ার কয়েন, খুবই রেয়ার, পাওয়া খুব দুষ্কর। তো এটাও সিঙ্গেল মিন্ট কয়েন, মিন্ট নিয়ে কোনো সন্দেহ নেই। ইউএনসি কন্ডিশনে এরও দাম আপনি 50,000 টাকা পাবেন। তো ঘেঁষা পেটা থাকলে অবশ্যই কম পাবেন। ফাইন কন্ডিশন, এক্সট্রা ফাইন কন্ডিশন, ভেরি ফাইন কন্ডিশন সে দেখতে হবে। তারপর ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে আপনার দামি 500 টাকার নোটের কথা বলবো আপনাদের। স্টার নোট, ভ্যালুয়েবল নোট 500 টাকার। তো 500 টাকার স্টার নোট, খাতা পেন নিন, নোট করুন। সাল হচ্ছে 2018 সাল, প্রিফিক্স হচ্ছে 8VW, ইনসেট হচ্ছে S, গভর্নর হচ্ছেন উর্জিত আর প্যাটেল। ইউএনসি কন্ডিশনের দাম 5,000 টাকা। 2018 সাল, আজকে হচ্ছে 2026 সাল। তো 8 বছর ডিফারেন্স, তফাতে। আপনি বুঝতে পারছেন? তাহলে যদি আপনি ইন্ডিয়ান কারেন্সিতে টাকা ইনভেস্ট করেন আপনাকে কত টাকা মুনাফা দেবে। আপনি যদি এই টাকাগুলো খুঁজে বার করেন, মিলিয়ে প্রিফিক্স, ইনসেট, গভর্নর, সাল মিলিয়ে যদি রাখেন, একটা 500 টাকা আপনাকে 5,000 টাকা দেবে। পৃথিবীর কোনো ব্যবসা পারবে বলে আমার মনে হয় না। তাই কালেক্টর হন, কালেক্টর তৈরি করুন, কয়েন নোট কালেক্ট করুন, সংগ্রহ করুন এবং ভালো পয়সা উপার্জন করুন। তারপর যে 500 টাকার নোটটি, ভ্যালুয়েবল নোট, স্টার নোট, সেটা হচ্ছে আপনার সাল হচ্ছে 2019 সাল, প্রিফিক্স হচ্ছে এর 9VW, ইনসেট হচ্ছে এর প্লেন ইনসেট, গভর্নমেন্ট হচ্ছে এর শক্তিকান্ত দাস। ইউএনসি কন্ডিশনের দাম এরও 5,000 টাকা। আমি লেখাগুলো আপনাদের সুবিধার জন্য স্ক্রিনে দিয়ে দিচ্ছি, প্রয়োজন হলে আপনারা স্ক্রিনশট করে রাখতে পারেন। একটা 500 টাকার নোটের দাম 5,000 টাকা। তারপর যে 500 টাকা সেটা হচ্ছে আপনার, এটারও 2019 সাল, এর প্রিফিক্স হচ্ছে 2LC, ইনসেট হচ্ছে E, আর গভর্নর হচ্ছে এর শক্তিকান্ত দাস। এরও দাম 5,000 টাকা ইউএনসি কন্ডিশনে। তাহলে বুঝতে পারছেন একটা 500 টাকা দাম কত। আর আমি আগের ভিডিওতে বলেছি, এখনও বলছি, 2016 সাল পর্যন্ত যেসব নোট 100 টাকা 50 টাকার নোট যদি ইউএনসি অবস্থায় থাকে, মানে বেশি কোয়ান্টিটিতে, তাহলে আপনারা একটা পার্সেন্ট নিয়ে দিতে পারেন। আমাদের কয়েকজন কালেক্টর এগুলো কালেক্ট করেও রাখছে। এগুলো আর কোনো কয়েন এজের বইয়ে এর কোনো নির্ধারিত মূল্য দেওয়া হয়নি। তো হবি, শখ বা যেসব কালেক্টররা বুঝছে এইসব নোটগুলো আমি রেখে দেবো ভবিষ্যতের জন্যে। 20 বছর, 30 বছর, 50 বছর পর এগুলো সেল করব, তারা নিয়ে রাখছে। যদি আপনারা সংগ্রহ করতে পারেন তো অবশ্যই একটা পার্সেন্ট আপনারা পাবেন। তা আপনারা সংগ্রহ করতে পারেন। এরও ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইসব নোটগুলো। আর যে নোট, একটা 1 টাকার নোট, এর কথা বলবো আজকে। 1 টাকার নোটটা হচ্ছে আপনার রিপাবলিক ইন্ডিয়ান নোট। রিপাবলিক ইন্ডিয়ান নোট, এর গভর্নর হচ্ছে এস ভূতলিঙ্গম। এর সাল হচ্ছে 1964 সাল। তো 1964 সালের এস ভূতলিঙ্গম গভর্নর সিগনেচারওয়ালা 1 টাকার নোট যদি থাকে, তো এর বর্তমান বাজার প্রাইস, বর্তমান মার্কেট দাম, বর্তমান মার্কেট প্রাইস ও বর্তমান বাজার মূল্য এর 30,000 টাকা ইউএনসি কন্ডিশনে একটা 1 টাকার নোট। তাহলে বুঝতে পারছেন
মজা কথায় এসব টাকাগুলোতে আপনারা ইনভেস্ট করতে পারেন। এই টাকা যদি আপনি ইউএনসি অবস্থায় পান, যদি 30,000 টাকায় কেনেন, 2 বছর 4 বছর পর 1 লাখ টাকা ছাড়াবে। বুঝতে পারছেন মজা কথায়? তাই দেরি না করে ঝটপট খুঁজুন 1964 সালের নোট। 1964 সালের 1 টাকার নোট। গভর্নর হচ্ছে এর এস ভূতলিঙ্গম। ইন্ডিয়ান রিপাবলিক নোট। ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রয়োজন হলে আপনারা স্ক্রিনশট করে রাখুন। এই নোট যদি আপনারা পান তো অবশ্যই ইউএনসি অবস্থায় আপনি 30,000 টাকা পর্যন্ত দাম পেতে পারেন। তবে ছেঁড়া ফাটা কোনি ভাঁজওয়ালা থাকলে অবশ্যই আপনি দাম কম পাবেন। এগুলো হচ্ছে একদম এক্সট্রিমলি রেয়ার নোট। তো দেরি না করে যেগুলো রেয়ার কয়েন ও রেয়ার নোট বা যেগুলো স্কেয়ার ক্যাটাগরি কয়েন, স্কেয়ার ক্যাটাগরি নোট, সেগুলো আপনারা সংগ্রহ করতে পারেন। অবশ্যই আপনাকে মুনাফা দেবে, লস করবে না। আপনার 100 টাকা আপনি 110 টাকা হলেও পাবেন, আপনার লস দেবে না, 10টা টাকা হলেও দেবে। অন্যান্য ভুসিমালের ব্যবসা করবেন, আপনার লস দেবে। ধনে কিনে রাখবেন, লস দেবে। গম কিনে রাখবেন, লস দেবে। চাল কিনে রাখবেন, লস দেবে। সোনা কিনে রাখবেন, লস দেবে। কিন্তু ইন্ডিয়ান কারেন্সি কয়েন ও নোট কোনো সময় আপনাকে লস দেবে না, একদম শিওর। তাই অবশ্যই আমার শ্রোতা বন্ধু যারা আছেন, আমার ভিডিও যারা দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের। যদি ভুল ত্রুটি করে থাকি অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন। তো আপনারা কালেক্ট করুন, কালেক্ট করতে থাকুন এবং বড় কালেক্টর হন, এটা আমি চাই, এটা আমি অবশ্যই চাই। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।